আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখবো অনার্স থার্ড ইয়ারের আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে নরমাল সাবগ্রুপ, অর্থাৎ বাংলায় যদি এটাকে আমরা বলি তাহলে এটাকে বলতে পারবো আমরা অব্যয় উপগ্রুপ। তো এই অব্যয় উপগ্রুপ হচ্ছে আমাদের তিতাস পাবলিকেশন বইয়ের চ্যাপ্টার 9-এ আছে, তবে অন্যান্য পাবলিকেশনে তোমরা এটা মিলাই দেখবে যে আসলে নরমাল সাবগ্রুপ চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারে আছে, এটা মিলাই দেখলেই হবে। এখন এখানে আমরা হচ্ছে নরমাল সাবগ্রুপ করব। এর আগে আমরা হচ্ছে সাবগ্রুপ করছি, এরপর হচ্ছে কোসেট করছি। এখন নরমাল সাবগ্রুপ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আসলে হচ্ছে নরমাল সাবগ্রুপটা কি। হ্যাঁ, এই সংজ্ঞাটা আমাদের প্রথমে জানা দরকার। তো সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নেব, এরপরে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা থিওরি আজকেই করবো এই ক্লাসে। থিওরিটা দেখো, অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি। এই থিওরিটা আমরা হচ্ছে এই ক্লাসেই করব। তো আমরা প্রথমে একটু বেসিক বিষয়গুলো শিখে আসি, এরপর আমরা ওইটাতে যাব। ওকে, তাহলে এখানে দেখো আহ অব্যয় উপগ্রুপ আমি সংজ্ঞাটা লিখে নিয়েছি। এখানে কি বলা হয়েছে দেখো, যে একটি গ্রুপ, হ্যাঁ, বলা হয়েছে যে একটি গ্রুপ জি এর একটি উপগ্রুপ এন কে, অর্থাৎ জি একটা গ্রুপ, এই জি যদি একটা গ্রুপ হয় এবং এন যদি এই জি এর একটা উপগ্রুপ হয়, হ্যাঁ, অর্থাৎ সাব গ্রুপ যদি হয়, এই এন কি জি এর সাব গ্রুপ হয়, তাহলে জি এর অব্যয় গ্রুপ বলে কাকে? এই এন কে। এই এন কে কি বলা হবে? এই জি এর অব্যয় গ্রুপ বলে যদি, এখন একটা শর্ত দেওয়া আছে, কি বলতো, যদি একটা শর্ত দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে সকল জি বিলংস টু জি। এই সকল জি বিলংস টু জি বলতে কি বোঝায়? এই বড় জি মানে তো হচ্ছে গ্রুপ, অর্থাৎ গ্রুপের অনেকগুলো উপাদান আছে, তাই না? এই উপাদানের যে কোনো উপাদান হবে জি। অনেকগুলো উপাদান, ধরো যে একটা গ্রুপের উপাদান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই, এই ধরনের অনেকগুলো উপাদান আছে। তার মধ্যে যে কোনো একটা উপাদান হইতে পারে, ওয়ান হইতে পারে, মাইনাস ওয়ান হইতে পারে, আই হইতে পারে, বা মাইনাস আই হইতে পারে। এইটাকে বলা হচ্ছে ছোট জি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই গ্রুপের যে কোনো উপাদান যদি জি হয় এবং কি, যে এন বিলংস টু এন, এবং এই এন বিলংস টু এন, অর্থাৎ এই এনটা কি বলতো, এই এনটা হচ্ছে কি আমাদের নর্মাল হবে, এবং এই এনটা অবশ্যই এই জি এর একটা উপগ্রুপ। এই যেখানে বলা হয়েছে উপগ্রুপ এন কে, হ্যাঁ, উপগ্রুপ এন কে, এই এন এর এন বিলংস টু এন, মানে এই এন এর সদস্য হচ্ছে ছোট এন। এটা যে কোনো একটা উপাদান হইতে পারে। শর্তটা হবে এরকম যে জি এন জি ইনভার্স বিলংস টু এন, এই এন কে আমরা হচ্ছে নর্মাল বলবো। আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি। আবার নর্মাল বলা হবে যদি এই শর্তটা মানে, দেখো এই শর্তটা মানে। এখন আমরা এটা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে আসলে এই কথাটা কি বলছে। দেখো, আমরা যদি এই এন কে হচ্ছে নর্মাল বলি, হ্যাঁ, নর্মাল। আবারও দেখো, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি নর্মাল বলতে চাই তাহলে একটা শর্ত হচ্ছে কি, এই এন কে অবশ্যই কি হইতে হবে, এই জি এর সাবগ্রুপ হইতে হবে, এক নম্বর বিষয়। এখন এই যে এখানে যে শর্তটা আছে, এই শর্তটার দিকে একটু লক্ষ্য করো। এইটা তো আমরা হচ্ছে বর্ণনার খাতিরে যে কোনো একটা উপাদান দিয়ে ধরে নিছি। মনে করো যে এক্স বিলংস টু তোমার হচ্ছে বড় জি, হ্যাঁ, জি, এবং ছোট এন বিলংস টু এন। এখন এই এন কে আমরা নর্মাল বলবো কখন? যদি এই শর্তটা মানে যে এই জি এর উপাদান কি এখানে দিছি বলতো, যে কোনো উপাদান এক্স, তাহলে এক্স এখানে এক্স ইনভার্স, আর এই যে এন এর যে উপাদান এখানে লেখা হয়েছে এই এনটা মাঝখানে বসবে, বিলংস টু কি হবে, এন হবে। দেখো, যদি এরকম হয় তাহলে এই এন কে আমরা কি বলবো, জি এর নরমাল উপগ্রুপ বলবো, নরমাল বলবো, বা নরমাল উপগ্রুপ আমরা বলবো। আবার মনে করো যে এরকম তোমার হচ্ছে পি বিলংস টু হচ্ছে জি, আর এখানে আছে এক্স বিলংস টু এন, তাহলে এই এন কে আমরা নরমাল উপগ্রুপ কখন বলতে পারবো? যদি এরকম হয় যে পি পি ইনভার্স বিলংস টু হচ্ছে কি তোমার এন, এই এন কে আমরা কি বলবো, নরমাল উপগ্রুপ বলবো। এই এক্স এখানে মাঝখানে থাকবে, বুঝতে পারছো, এক্স মাঝখানে থাকবে। সেক্ষেত্রে তোমার কি হবে, এই এন কে আমরা নরমাল সাবগ্রুপ বলতে পারবো। আশা করি তোমরা এই হচ্ছে নরমাল সাবগ্রুপ অথবা অব্যয় উপগ্রুপের সংখ্যাটা বুঝতে পারছো। তো এটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমেও দেখার চেষ্টা করি, দেখো, আমরা যদি একটা উদাহরণ নেই, মনে করো যে হচ্ছে তোমার
এরকম। হ্যাঁ, একটা একটু ভালো করে ক্লিয়ার করি যে 1 -1 এরপর আই মাইনাস আই, এটা হচ্ছে মনে করো যে জি এর উপাদান। এখন এখানে হচ্ছে আমরা কি নিব, সাব গ্রুপ নিব। সাব গ্রুপ এর জি এর যদি সাব গ্রুপ নিতে চাই, এখান থেকে যে কোনো দুইটা উপাদানকে বাছাই করি, 1 -1 এই দুটাকে নিলাম। এখন এই এন কে নরমাল বলবো। তো এন কে নরমাল বলতে গেলে কি হবে, জি এর যে কোনো একটা উপাদান নিতে হবে। জি এর যে কোনো একটা উপাদান, মনে করো যে প্রথম জি ইকুয়াল হচ্ছে 1 নিলাম। এই জি এর যে কোনো একটা উপাদান, এটাও জি ছোট জি, এটাও ছোট জি, এটাও ছোট জি, এটাও ছোট জি, যে কোনো একটা উপাদান ধরলাম কি, এই জি এর মান 1। হ্যাঁ, আর এখন এখান থেকে এন এর একটা যে কোনো একটা উপাদান নেই। হ্যাঁ, তো এই ছোট এন, একটু আগে যে ছোট এন নিছিলাম, মানে এরকম আর কি, জি বিলংস টু তোমার জি, আর হচ্ছে এন বিলংস টু হচ্ছে কি এন। তো এই জি এর মান আমরা এখানে নিলাম হচ্ছে 1, আবার এই এন এর মানও কি নিলাম, এই উপগ্রুপ থেকে এখানে 1 নিলাম। হ্যাঁ, এখন আমরা এই এন কে হচ্ছে নরমাল বলবো। শর্ত কি, নরমাল বলবো। তাহলে কি হবে, জির মান হচ্ছে 1, এরপর হচ্ছে 1 এর ইনভার্স কি, এরকম হবে। আর এই এন এর মান কি নিছি, মাঝখানে দিতে হবে, তাহলে 1। ওকে, বিলংস টু কি হবে, আমাদের এই এন হবে। এই এন কে আমরা হচ্ছে নরমাল বলবো। যদি কি হয় দেখো, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর এটাকে 1/1 লেখা যায়, বিলংস টু এন, বা 1 বিলংস টু হচ্ছে কি এন। দেখো এই এই 1টা এখানে আছে, দেখছো, এটাই কিন্তু আমাদের শর্ত ছিল। তো আশা করি তোমরা এখন মনে হয় যে এই এক্সাম্পলটা এবং আমরা যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটা তোমরা হচ্ছে ক্লিয়ার হইছো। এখন এটা পারবা। সাথে আমরা হচ্ছে এখন আরেকটা থিওরাম দেখব। তো ওই 3 নাম্বার থিওরামটা দেখব, তবে তার আগে আমরা একটা স্টেটমেন্ট দেখব 1 নাম্বার থিওরামের। 1 নাম্বার একটা থিওরাম আছে এরকম আর কি, দেখো এটা আমরা প্রমাণ করব না আজকে, শুধু জাস্ট হচ্ছে বর্ণনাটা পড়ব। প্রমাণটা আমাদের পরীক্ষায় আসে না, তবে তোমরা যদি চাও আমরা কখনো করে দেবো আর কি, সমস্যা নেই। আমাদের এই বিষয়টা এরকম ছিল যে এ সাব গ্রুপ, হ্যাঁ থিওরামটা এরকম ছিল, এ সাব গ্রুপ a subgroup is of a group G। বলা হয়েছে যে এ সাবগ্রুপ এইচ, মানে একটা উপগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি, মানে জি এর একটা উপগ্রুপ যদি এইচ হয়, তাহলে ইজ নরমাল, ইজ নরমাল ইফ। এই ইফ মানে কি বলতো, আই ডবল এফ। এই ইফ মানে কন্ডিশন হচ্ছে ইফ অ্যান্ড ওনলি ইফ। ওকে, যদি এরকম হয় এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়াল হচ্ছে এইচ, যেখানে তোমার এই এক্সটা হবে ফর অল যে কোনো উপাদান বিলংস টু জি। এই এক্সটা হচ্ছে জি এর যে কোনো উপাদান। তো এইটা একটু আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে এটা আসলে কি বলছে। বলা হচ্ছে যে জি একটা যদি গ্রুপ হয়, সেই গ্রুপের এইচ, এই এইচটা যদি একটা কি হয়, সাব গ্রুপ হয়, তাহলে আমরা কি বলতে পারবো, জি এর নরমাল বলতে পারবো। কখন, যদি কেবলমাত্র যদি, যদি এবং কেবলমাত্র যদি এই শর্তটা মানে। তো এখানে আমরা হচ্ছে জি যে গ্রুপ, সেই গ্রুপের ওই চিরাচরিত একটা উদাহরণ দিয়ে নেই, উপাদান যে -1, এবার হচ্ছে আই, হচ্ছে -i, এইচ একটা সাব গ্রুপ ধরে নেই, এখানে দুইটা উপাদান নেই। এখন এখান থেকে আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি যে এই এক্সটা কি বলতো। এই এক্স মানে হচ্ছে জি এর যে কোনো উপাদান। দেখো এই এক্স মানে জি এর যে কোনো উপাদান। তো যদি 1 নাম্বার মনে করো যে, হ্যাঁ 1 নাম্বার এক্স এর উপাদান আমরা প্রথমে নিলাম যে এক্স ইকুয়াল হচ্ছে 1 নিলাম, 1 বিলংস টু জি, দেন তখন কি হবে বলতো, দেন তোমার হচ্ছে আমরা এটা এখন প্রয়োগ করব। এক্স এর মান কত, এরকম যদি দেই, হ্যাঁ এটা ইকুয়াল, দেখো এক্স এর মান কি নিছি, 1 নিছি, তাহলে 1 এইচ, এখানে কি 1 ইকুয়াল কি হবে বলতো, এইচ হবে, কারণ
এই এইচ এর সাথে 1 গুণ করলে এইচ হবে, আর 1 ডিভাইডেড বাই 1 মানে কি 1 ইকুয়াল এইচ। দেখছো, তাহলে এই এইচ হইছে, এই শর্ত দিয়ে প্রয়োগ করে এইচ হইছে হইছে। একইভাবে তোমরা যদি এখান -1 নাও, হ্যাঁ, সেক্ষেত্রেও এইটাই পাবা তোমরা। বিলংস টু যদি জি নাও, সেই ক্ষেত্রে কি হবে 1 এইচ, হ্যাঁ সরি এখানে তো -1 এইচ -1 এর উপর কি ইনভার্স, এটা করলেও তোমরা এইচ পাবা। এরপরে তোমরা যদি হচ্ছে আই নাও, যদি আই নিতে চাও তাহলে কি হবে আই এইচ কি আই ইনভার্স, এটা করলে তোমরা কি পাবা এইচ পাবা। কারণ কি যে এই যে এ আই ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই তোমাদের হচ্ছে কি হবে আই হবে, এই আই এ কাটে গেলে কি থাকবে এইচ থাকবে। দেখছো, তাহলে এই কন্ডিশনটাও কি সঠিক আমাদের নরমালের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমাদের 1 নাম্বার থিওরাম এটা ছিল মূলত, জাস্ট আমরা স্টেটমেন্টটা পড়লাম, বর্ণনা করলাম, যে শর্তটা তোমাদেরকে একটু দেখাইলাম। তো এটা যদি তোমরা কখনো মনে করো যে ভাই এটা একটু প্রমাণ করে দেন, আমরা প্রমাণ করে দিব। তো এখন আমরা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা থিওরাম দেখবো। এই থিওরামটা হচ্ছে থিওরাম 3। হ্যাঁ, ওকে, এই থিওরামটা দেখো, এই থিওরামটাতে কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরিটাতে বলা হয়েছে যে একটি গ্রুপ জি এর দুইটি অব্যয় উপগ্রুপ এর ছেদক একটি অব্যয় উপগ্রুপ, এটা হবে আর কি। মানে জি একটা গ্রুপ, বুঝতে পারছো কিনা বলো তো, বলো সবাই বলো যে ভাইয়া জি একটা গ্রুপ, জি গ্রুপের দুইটি অব্যয় উপগ্রুপ, মানে দুইটা অব্যয় উপগ্রুপ ধরলাম। নিচে আবার অর্থ অথবা দেওয়া আছে, অবশ্য নিচের প্রশ্নটা পড়ি তাহলে ভালো বুঝতে পারবো। যে জি একটা গ্রুপ এর দুইটা নরমাল উপগ্রুপ বা অব্যয় উপগ্রুপ, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে কে। এটা হচ্ছে প্রশ্নতে বলা আছে যে জি যে গ্রুপ, এই গ্রুপের প্রশ্নতেই বলে দিছে, ক্লু দেওয়া আছে আমাদেরকে যে এইচ এবং কে এই দুইটা হচ্ছে এই গ্রুপের নরমাল উপগ্রুপ। ঠিক আছে, এখন বলা হয়েছে এর ছেদক, ছেদক মানে কি ইন্টারসেকশন, অর্থাৎ এইচ ইন্টারসেকশন কে, এই যে এইচ ইন্টারসেকশন কে একটি নরমাল উপগ্রুপ হবে। এখন প্রশ্নটা হচ্ছে মূল থিম যেটা, যে জি একটা গ্রুপ, এই গ্রুপের দুইটা অব্যয় গ্রুপ আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে কে। এই এইচ এবং কে কে যদি আমরা হচ্ছে ইন্টারসেকশন করি, তাহলে এই ইন্টারসেকশন যেটা পাইলাম সেটাও একটা হচ্ছে কি নরমাল উপগ্রুপ হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে পারছে। বুঝতে পারছো প্রশ্নটা, বুঝতে পারছো কিনা বলো, কমেন্ট করো সবাই, কমেন্টে বলো যে ভাইয়া বুঝতে পারছি। বলছো কে কে, কে কে বলো নাই, কে কে বলো নাই। ওকে, তাহলে আমরা প্রমাণ করা শুরু করি নাকি। ওকে চলো চলো, হুম, ওই যে একটা ভিডিও দেখে না যে চলো, এরকম আমরা তাহলে প্রমাণ করি, প্রমাণ। আচ্ছা, প্রমাণের জন্য তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো, প্রমাণ করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে কি নরমাল উপগ্রুপ। তো নরমাল উপগ্রুপ হইতে গেলে বোঝো, বিষয়টা বোঝো, দেখো আমরা এতক্ষণ যে নরমাল উপগ্রুপের সংজ্ঞা পড়ছি, সেই গ্রুপে আমরা বলছি যে জি এর একটা উপগ্রুপ যদি কি হয় এন হয়, মনে আছে একটু আগেই পড়লাম নরমাল উপগ্রুপের সংজ্ঞায়, যে নরমাল হইতে গেলে তারে আগে কি হইতে হবে উপগ্রুপ হইতে হবে। তো এখানে তো ভাইয়া আমাদেরকে এইচ এবং কে এই দুইটার পরিচয় দেওয়া আছে নরমাল উপগ্রুপ, এটা ঠিক আছে, বাট আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইচ ইন্টারসেকশন কে এটা হচ্ছে নরমাল উপগ্রুপ হবে। এখন এ যদি নরমাল উপগ্রুপ হইতে চাই, তাহলে এর আগে উপগ্রুপ প্রমাণ করতে হবে যে এইচ ইন্টারসেকশন কে এই বেটা উপগ্রুপ কিনা। যদি উপগ্রুপ না হয় তাহলে তো সে আর নরমাল উপগ্রুপ হইতে পারবে না, কারণ নরমাল উপগ্রুপ হইতে গেলে অবশ্যই তার আগে উপগ্রুপ হইতে হবে। তো এই জন্য আমরা আগে এরে দেখবো, টেস্ট করে দেখবো যে এইচ ইন্টারসেকশন কে তুমি আসলেই উপগ্রুপ কিনা, তুমি আসলে সাব গ্রুপ কিনা। বুঝতে পারছো, যদি তুমি সাব গ্রুপ হও দেন আমরা আবার টেস্ট করব যে ঠিক আছে তুমি নরমাল উপগ্রুপ হওয়ার শর্ত আমরা প্রয়োগ করব, করে দেখবো যে আসলে তুমি এটা মেনটেন করতেছো কিনা। ওকে চলো, তাহলে আমরা এটাকে টেস্ট করব। তাহলে প্রথমে আমরা দেখব যে আসলে এইচ ইন্টারসেকশন কে এই হচ্ছে আমাদের সাব গ্রুপ হচ্ছে কিনা। তো সাব গ্রুপের চ্যাপ্টার আমরা যখন করছিলাম, সেই চ্যাপ্টারে তোমাদেরকে আমি দেখাইছিলাম আমাদের একটা থিওরাম ছিল, ফান্ডামেন্টাল থিওরাম যেটাকে বলা হয়েছিল আর কি। হ্যাঁ, তোমরা হচ্ছে 7 চ্যাপ্টারে পাবা, সাবগ্রুপ যে চ্যাপ্টারটা আমরা করছি সেই চ্যাপ্টারে থিওরামটা আমরা প্রমাণ করে আসছি। সেই থিওরামটা হচ্ছে এরকম ছিল, আমি একটু তোমাদেরকে দেখাই দেই।
এটা আমাদের খাতায় লিখতে হবে না, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে করে বলতেছি যে এরকম ছিল যে এ বি বিলংস টু হচ্ছে এইচ। হ্যাঁ, যদি এ বি এইচ এর মধ্যে থাকে তাহলে এই এইচ উপগ্রুপ হবে কোন শর্তে? এ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এ বি ইনভার্সটাও এইচ এর মধ্যে থাকবে। যদি থাকে তাহলে এই এইচ কে আমরা হচ্ছে সাবগ্রুপ বলবো। কি বলবো বলো তো? সাবগ্রুপ বলবো। এটা আমাদের হচ্ছে থিওরাম আমরা প্রমাণ করে আসছি, ফান্ডামেন্টাল থিওরাম যেটাকে বলা হয় আর কি, সাবগ্রুপ যে চ্যাপ্টার করছিলাম সেই চ্যাপ্টারে, যে এ আর বি এই দুটা যদি এইচ এর মধ্যে থাকে তাহলে এ বি ইনভার্স বিলংস টু যদি এইচ হয়, অর্থাৎ এ বি ইনভার্স এই মানটাও যদি এইচ এর মধ্যে থাকে তাহলে এই এইচ কে আমরা কি বলবো? সাবগ্রুপ বলবো। তো এই লজিকটা আমরা এখানে ব্যবহার করব এই ইন্টারসেকশন কি এর ক্ষেত্রে। যদি লজিকটা ফলো করে তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি উপগ্রুপ। তো এ যদি উপগ্রুপ হয়ে যায় তখন আমরা কি দেখবো? যে সে নর্মাল হচ্ছে কিনা। বুঝতে পারছো? বলো যে বুঝছি। বলো বুঝছি। বলবা না কেউ? বলো তো, বলো যে বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা করি 1 নাম্বার। ওকে, ইংলিশে লিখবো না বাংলায়? ইংলিশে লিখে এটা তোমরা বাংলায় ট্রান্সলেট করে নিও। তো প্রথমে আমরা বলবো যে লেট, কি লেট তোমার হচ্ছে এ কমা বি বিলংস টু, দেখো আমরা যেহেতু এইচ কে কি করব? এইচ কে সাবগ্রুপের জন্য এই শর্তটা ফলো করতে হয়েছিল। তো এখন আমরা সাবগ্রুপ প্রমাণ করব কারে? এইচ ইন্টারসেকশন কে কে। তাহলে এ কমা বি বিলংস টু কি দিব বলতো? এইচ ইন্টারসেকশন কে। বুঝতে পারছো এটা কেন নিলাম? বুঝছো কিনা? বলো যে বুঝছি। বলো যে কি বুঝছি। হ্যাঁ, দেন, দেন মানে কি? তখন কি হবে? এখান থেকে তাহলে কি পাবো আমরা? যে এ কমা বি বিলংস টু এইচ এন্ড মানে কি? এবং এ কমা বি বিলংস টু হচ্ছে কি? কে। এটা লিখতে পারি। হ্যাঁ, এই এইচ এবং কে এর এই উপাদানকে ইন্টারসেকশন করলে তোমরা আবার এটাই পাবা। আবার হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল পড়ছিলাম না, এরকম থাকলে ইন্টারসেকশন থাকলে এন্ড লেখা যায়। বুঝতে পারছো? অনেকগুলা বিষয় কিন্তু চলে আসে আর কি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে আসবে। তো ওইটা লজিক তোমরা যদি নাও মনে রাখতে পারো সমস্যা নাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে এইচ এর উপাদানও এ বি হবে এবং কে এর উপাদানও কি হবে? এ বি হবে। এই দুটারে ইন্টারসেকশন করলে আবার এটা পাওয়া যাবে। তো আমরা এটা লিখতে পারি, এটা লিখলাম। তো এই এইচ যদি আমাদের কি হইতে চায়, এই এইচ যদি আমার সাবগ্রুপ হইতে চায় তাহলে আমাকে লিখতে হবে, কারণ কি এই দেখো এই এইচ, এখান থেকে এই এইচ কে আমরা সাবগ্রুপ বলতে পারবো। কেন? আমাদের প্রশ্নতে বলে দিছে যে নরমাল উপগ্রুপ এইচ ও কে। তো নরমাল উপগ্রুপ যদি এইচ ও হয় এবং কেও হয় তার মানে এই এইচ তো অলরেডি সাবগ্রুপ। সাবগ্রুপ না হলে তো ভাই আর এ হচ্ছে নরমাল উপগ্রুপ হয় নাই। বুঝতে পারছো কিনা? তো যেহেতু এর প্রশ্নতেই বলে দিছে যে এ একটা নরমাল উপগ্রুপ, তার মানে এইচ অবশ্যই সাবগ্রুপ, কেও সাবগ্রুপ। তার মানে এই শর্ত থেকে কিন্তু আমরা এটাকে এখন লিখতে পারবো এইটা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা লিখতেছি যে এ বি ইনভার্স বিলংস টু এইচ। দেখো এটা কিন্তু হুদাই হুদাই লেখা যায় না এটা। হ্যাঁ, যদি এখান থেকে এই শর্তটা ফলো করে সেক্ষেত্রে আমরা এইচ কে সাবগ্রুপ বলতাম, কিন্তু এখানে তো মুখস্থ লিখবো না, এখানে তো লজিক লিখতে হবে যে এইটা থেকে এটা কিভাবে হয়েছে, এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইন কিভাবে হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে কি, এটা থেকে এটা লিখতে পারবো কারণ এই এইচ কে এখানে আমার পরিচয় করে দেওয়া হয়েছে যে এইচ, প্রশ্নতে বলা হয়েছে এইচ কে কি সাবগ্রুপ, এই জন্য আমরা এটা লিখলাম। অ্যান্ড কেউ যেহেতু আমাদের হচ্ছে কি নর্মাল সাবগ্রুপ ছিল, এই জন্য আমরা এটাও লিখবো যে এ বি ইনভার্স বিলংস টু কে। এখন দেখো যে এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে যদি লিখতে পারি, এখান থেকে যদি এই লাইনটা লিখতে পারি তাহলে এই লাইন থেকে এই লাইনে ফেরত যেতে পারবো না? পারবো। তাহলে আমরা এখানে লিখে দেই যে বা এ বি ইনভার্স
বিলংস টু এইচ ইন্টারসেকশন কি কে। তাহলে এখন দেখো তো, আমাদের এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এ বি বিলংস টু হচ্ছে এইচ ইন্টারসেকশন কে। এখন এখান থেকে আমরা এটা লিখতে পারছি, তার মানে এটারে হচ্ছে সাবগ্রুপ বলতে পারতেছি আমরা এখন। তা আমাদের প্রমাণের একটা ধাপ কিন্তু শেষ হয়ে গেল, যে না ঠিক আছে তুমি এইচ ইন্টারসেকশন কে তুমি সাবগ্রুপ, ঠিক আছে। এখন এরে আমরা কি করব, নর্মাল সাবগ্রুপে প্রমাণ করার চেষ্টা করব। তো চলো আমরা এটাকে তাহলে বলি যে, এটাকে তাহলে আমরা এখন বলতে পারবো যে বা এইচ ইন্টারসেকশন কে is subgroup of G। তাহলে জি এর এটা একটা সাবগ্রুপ। তো নর্মাল হওয়ার জন্য অবশ্যই তাকে গ্রুপের সাবগ্রুপ হইতে হবে। এরপরে আমার সাবগ্রুপের যে শর্ত সে শর্তটা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে সে নর্মাল উপগ্রুপের যে শর্ত সে শর্তটা ফিল আপ করলে এর আমরা কি বলতে পারবো, নর্মাল সাবগ্রুপ বলতে পারবো। তো চলো আমরা হচ্ছে এখন দ্বিতীয় ধাপ করি। আমরা এখানে বলবো যে ফর নর্মাল সাবগ্রুপ, ফর নর্মাল হ্যাঁ সাবগ্রুপ, ওকে। এখন আমরা হচ্ছে এই সাবগ্রুপটারে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করার ট্রাই করব। তো আমরা আবারও আগের মতো ধরে নেই যে আচ্ছা নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য ওই যে শর্তটা দেখো, আবার দেখো শর্ত হচ্ছে জি বিলংস টু জি এবং এন বিলংস টু হচ্ছে কি হবে, এন হবে। তখন আমরা এই এন কে কি বলবো, নর্মাল সাবগ্রুপ বলবো। তাহলে এখানে এই এন এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা এই এন কে কি বলছিলাম, নর্মাল সাব বলছিলাম, তাই না? তো এখানে আমরা কোনটাকে হচ্ছে নর্মাল সাব গ্রুপ করবো, এটাকে না। তাহলে এইটা বিলংস টু, আমরা এন বিলংস টু এটা ধরে নেব এটার মতো করে, হ্যাঁ। তো এই জন্য আমরা লিখতেছি যে লেট, এগুলাকে তোমরা চাইলেই বাংলায় কনভার্ট করে নিতে পারো, খুব সহজ বিষয়। লেট মানে কি, ধরি, হ্যাঁ তোমরা করে নিও এটা। লেট এন বিলংস টু হচ্ছে কি এইচ ইন্টারসেকশন কে। এটা কেন ধরলাম বলো তো, এই যে এই সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো, এটাকে লিখতে পারবো যে n বিলংস টু এইচ অ্যান্ড হ্যাঁ n বিলংস টু কি কে, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের প্রশ্নতে কি দেওয়া ছিল বলতো, আমাদের প্রশ্নতে দেওয়া ছিল এইচ এবং কে, এই দুটো হচ্ছে আমাদের কি ছিল বলো, নর্মাল সাবগ্রুপ প্রশ্নতে বলে দেওয়া ছিল। তো এই জন্য আমরা বলতেছি যে গিভেন, হ্যাঁ গিভেন মানে কি দেওয়া আছে, ওকে। গিভেন এইচ এন্ড কে মানে এইচ এবং কে আর নর্মাল হয়, নর্মাল নর্মাল সাবগ্রুপ অফ জি। গ্রুপ অফ, এটা প্রশ্নতে দেওয়া আছে যেটা সেটাই বললাম যে গিভেন এইচ এন্ড কে আর নর্মাল সাবগ্রুপ অফ জি। সো সুতরাং ফর এনি মানে যে কোনো জি এর জন্য, হ্যাঁ যে কোনো জি বিলংস টু জি, উই হ্যাভ কি পাবো বলতো, নর্মাল হওয়ার জন্য অবশ্যই এইচ কে যদি আমরা নর্মাল বলি, এই দেখো বিষয়টা দেখো এখন, যে ফর এনি জি বিলংস টু জি মানে জি তো আমাদের গ্রুপ, এই গ্রুপের একটা উপাদান হচ্ছে কি, যে কোনো একটা উপাদান হচ্ছে জি। এর জন্য আমরা যদি এই এইচ কে হচ্ছে নর্মাল
হচ্ছে সাবগ্রুপ তো আমাদের প্রশ্নে তো বলছে। এই দেখো বিষয়টা এই ক্লিয়ার, এই দেখো এইদিকে 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 দেখো, আমি ওই যে উদাহরণ দিলাম না, মনে করো যে জি বিলংস টু জি, এই বড় জি, হ্যাঁ এটা জি। এখন এন কে, এন বিলংস টু ছোট এন যখন হয়েছিল তখন এই এন কে আমরা হচ্ছে এই কি বলছিলাম, নর্মাল সাবগ্রুপ বলছিলাম, যখন শর্তটা এরকম ফলো করছিল যে জি, জি ইনভার্স আর মাঝখানে এন বসছিল, বিলংস টু এন হয়েছিল। তো এখন মনে করো যে তোমার এই আমরা যদি হচ্ছে এই এন এর পরিবর্তে এখানে যদি এইচ হয়, হ্যাঁ এইচ কে নর্মাল সাবগ্রুপ এখানে প্রশ্নতে বলছে, তাহলে এখানে কি হবে, এইচ হবে। যদি এই আমাদের প্রশ্নতে কে বলছে, কে কে যখন আমরা হচ্ছে নর্মাল সাবগ্রুপ বলবো তখন কি হবে আমাদের এখানে এই এইচ এর পরিবর্তে কে হবে, তো সেই কথাটা আমরা এখানে লিখবো। তো যেহেতু আমাদেরকে প্রশ্নতে বলে দিয়েছে যে এইচ এবং কে এই দুটো হচ্ছে নর্মাল সাবগ্রুপ, কি বলছে বলো তো, নর্মাল সাবগ্রুপ। তো নর্মাল সাবগ্রুপ বলার কারণে আমরা ধরে নিলাম যে জি এর যে কোনো একটা বোঝানো হচ্ছে ছোট হাতের জি, তাহলে উই হ্যাভ আমরা পাই কি পাই বলতো, অবশ্যই জি, জি ইনভার্স বিলং টু হচ্ছে কি এইচ, আর মাঝখানে কি হবে আমাদের এন হবে, হ্যাঁ এই সংজ্ঞা থেকে আমাদের সংজ্ঞা অনুযায়ী। ওকে, and and gn জি ইনভার্স বিলংস টু, এটাও কি, এটা হবে কে, কারণ কে হচ্ছে নর্মাল সাবগ্রুপ প্রশ্নতে বলছে, এইচ নর্মাল সাবগ্রুপ প্রশ্নতে বলছে, তার মানে আমরা এটা লিখতে পারি। এখন ওই আগের মতো দেখো এখানে এন্ড আছে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না বলতো, যে জি, এটা ইংলিশটা লিখেই ফেলি, যে আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারবো তাহলে বলো, এই দুইটা থেকে কি লিখতে পারবো, আচ্ছা এটা তোমাদেরকে এক লাইনে লিখে দেই, এটা হচ্ছে তোমাদের ঘিসিমিসি লাগতে পারে। এটা আবারও লিখে দেই, হ্যাঁ উই হ্যাভ জি এন জি ইনভার্স বিলংস টু হচ্ছে কি এইচ, অ্যান্ড জি এন জি ইনভার্স বিলংস টু কি কে। এখন এখান থেকে কি লিখতে পারবো, বা জি এন জি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কি কে, এখানে অ্যান্ড আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আবার এখানে এটা লেখা যায় আগের মতো করেই আর কি আমরা লিখলাম। তো বিষয়টা তোমরা বুঝতে পারছো, তার মানে আমরা কি পাচ্ছি তাহলে এটা থেকে, এই শর্তটা মানছে এটা এইচ ইন্টারসেকশন কে বিলংস টু জি এন জি ইনভার্স, দেখছো? তার মানে আমরা এটাকে এই এইচ ইন্টারসেকশন কে কে কি বলতে পারবো, নর্মাল সাবগ্রুপ বলতে পারবো, হ্যাঁ। তো আমরা এটা লিখে যাই যে সুতরাং বা হেন্স হেন্স এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল ইন জি। হেন্স এখানে এটা কি প্রুভড, বুঝতে পারছো বিষয়টা? দেখো আমি এখানে তোমাদেরকে নর্মাল উপগ্রুপের সংখ্যা থেকে শুরু করে থিওরাম একের যে হচ্ছে লজিক সেটাও দেখাইলাম, পাশাপাশি আমরা এই থিওরামটা দেখলাম, খুবই সহজ একটা থিওরাম।
এখানে না বোঝার মতো কিছুই নেই, আমি সবকিছু একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাইলাম, যদিও একটু সময়টা আমরা বেশি নিয়েছি। কারণ আমরা যদি বেসিকটা একবার মাথায় নিতে পারি তাহলে এই প্রশ্নগুলো আসলে পরীক্ষায় বারবার রিভিশন করার প্রয়োজন পড়বে না, খুব সহজে আমরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং নেক্সট ক্লাসে তোমরা এই চ্যাপ্টারের আর কোন থিওরি বা ম্যাথ চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।